ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বড়মার হেসেল। নমস্কার, আমি প্রত্যুষা। আজকের রেসিপি পটল ভাপা। রেসিপিটা বানানো খুবই সহজ। গরম ভাতে খাওয়ার জন্য এটা দুর্দান্ত স্বাদের রেসিপি। চলো কিভাবে বানাচ্ছি একবার দেখে নিই। পটলের ভিতর থেকে বীজগুলোকে বের করে নেব একটা চামচের সাহায্যে। এবার সামান্য নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে পটলগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এবার পটলগুলোকে হালকা ফ্রাই করে নেব। হালকা গোল্ডেন কালার হয়ে যাবে তখন তুলে নেব। শুধু এই একটা রেসিপি দিয়েই পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এটা খেতে খুবই টেস্টি। গরম ভাতে খাওয়ার জন্য এটা একটা জাস্ট জমজমাট রেসিপি। অনেকেই পটল ভাপা বানায়, কিন্তু পটলের মধ্যে কোনো পুর দেয় না। আমি এখানে পটলের মধ্যে পুর ভরবো। পুরটার জন্য পটলের ভিতরের অংশটা, যেটা আমি আগেই বের করে রেখেছিলাম, এবার এগুলোকে দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এর সাথে এক টুকরো আদা, দুটো কাঁচা লঙ্কা, 50 গ্রাম ছানা, 1 চিমটি হলুদ, 1 চিমটি নুন, 1 চামচ চিনি দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এবার এই পেস্টটা কড়াইয়ে দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব। তারপর এটাকে ঠান্ডা করে পটলের ভিতর যত্ন সহকারে ভরব। দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা কিশমিশ, একটু নাড়াচাড়া করে নেব। প্রতিটা পটলের ভিতর এইভাবে পুরটা ভরে নেব। সবকটা পটলের মধ্যে পুর ভরা কমপ্লিট। এবার আমি ভাপাটা বানাবো। নিয়ে নিচ্ছি একটা স্টিলের টিফিন বক্স। এর মধ্যে এবার একে একে সব মশলাগুলো দেব। সর্ষে আর পোস্তর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটার মধ্যে 2 চামচ সর্ষে ও 2 চামচ পোস্ত দিয়ে একটা পেস্ট বানিয়েছি। এবার এটা বক্সের মধ্যে দিয়ে দেব। এবার দিচ্ছি 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো। নুনটা তোমরা একটু বুঝে দিও, কারণ আমি ভাজার সময় নুন আর পুর বানানোর সময় নুন দিয়েছি, তাই আমি আমার পরিমাণ মতো দিয়েছি, তোমরাও বুঝে দিও। 1 চিমটি লঙ্কা গুঁড়ো। এবার একটু মিক্স করে নিচ্ছি। এবার পুর ভরা পটল এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা পটলের সাথে ভালো করে মাখিয়ে নেব। বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটু মশলা আমার কাছে ছিল, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। এবার ঢাকনা দিয়ে বন্ধ করে 5 মিনিটের জন্য রেখে দেব। এবার কিভাবে ভাপাটা বানাতে হয় তোমরা তো মোটামুটি সবাই জানো। নিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে কিছুটা জল, তার মধ্যে দিচ্ছি একটা স্ট্যান্ড। জলটা গরম করতে দেব। জলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টিফিন বক্স। এবার একটা ঢাকনা দিয়ে এটা বন্ধ করে দেব 10 মিনিটের জন্য। ভাপাটা আমার রেডি। বক্সটা ঠান্ডা হয়ে গেছে। এবার খুলছি।
খুব সুন্দর একটা সুগন্ধ আসছে কাঁচা লঙ্কা ও সর্ষে পোস্ত বাটার। হয়ে গেল খুব সুন্দর একটা জমজমাট টেস্টি রেসিপি। পটল ভাপা খুবই টেস্টি রেসিপি, আমারও খুবই পছন্দের, কারণ এটা বানানো খুব ইজি এবং খেতেও খুবই টেস্টি। আর দেরি না করে তাড়াতাড়ি বানিয়ে ফেলো। আমার চ্যানেলে আরও দুটো ভাপা রেসিপি আছে, তোমরা আই বাটনে ক্লিক করে দেখে নিও। আজ এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।